হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বহুল প্রতীক্ষিত আমাদের ২০২২-২৩ বর্ষের আয়কর পত্র প্রকাশ করেছেন এনবিআর, সেটা নিয়ে কথা বলবো। আ বিশেষ করে ব্যক্তি পর্যায়ে কর নির্ধারণ নিয়ে কথা বলবো আজকে। পরবর্তী ভিডিওতে আমি আমার আ কর্পোরেট পর্যায়ে যে কর ধার্য আ ক ট্যাক্স রেট সেটা নিয়ে কথা বলব। তো আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে গত বছর আ গত কর বর্ষ যেটা হচ্ছে ২০২১-২২ আর আমার হাতে এখন আছে হচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২২-২৩ এর আয়কর পরিপত্র। তো এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবেন আমাদের যে ব্যক্তি পর্যায়ে কর হার সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে যদি খেয়াল করি ১ নাম্বার ২০২২-২৩ কর বর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার। অর্থায়ন ২০২২ যেটা আমরা আগে থেকেও অনেকটা অনুমান করতে পেরেছি। এখন বেসিক্যালি আমরা সকলেই যারা কর নিয়ে বেশি কাজ করি বা আ সবাই কিন্তু পরিপত্রের জন্য অপেক্ষা করি। কারণ পরিপত্রটা হচ্ছে ফাইনাল। ১ম এ প্রস্তাবনা থাকে বাজেটে। সে বা আ সেখান থেকে কিছুটা আ পরিমার্জিত বা সংশোধন করে আ আয়কর পরিপত্রটা প্রকাশ করা হয় যেটা ফাইনাল। তো সেক্ষেত্রে আ অর্থায়ন ২০২২ এর তফসিল ২ ২২-২৩ কর বর্ষের জন্য কর হার নির্ধারণ করা হয়েছে। সাময়িক ব্যক্তি করদাতা হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের কর হার। এখানে দেখেন অর্থায়ন ২০২২ এ বর্ণিত কর হারের তফসিল ২ অনুযায়ী প্রত্যেক নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা অনিবাসী বাংলাদেশের সঙ্গে হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ। এটা আমরা ঠিক গত বছর যেরকম ছিল ঠিক একই রকম, এটার কোনো পরিবর্তন করা হয় নাই। যে অনেকে হয়তো আশা করেছিল এটা হয়তো আ বা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে হয়তো ৪ লক্ষ টাকায় করবে। যেহেতু মানুষের জীবনযাত্রা এবং মুদ্রাস্ফীতি যে বেড়ে গেছে সেটার উপর বেস করে হয়তোবা বাড়ানোর আশা ছিল, কিন্তু সেটা সরকার করেনি। এখানে ৩ লাখ টাকা হচ্ছে শূন্য হার, তার পরবর্তী হচ্ছে ১ লাখ টাকা 5%, 5%, পরবর্তী ৩ লাখের উপর 10% এবং পরবর্তী ৪ লাখের উপর 15%। এটা কম বেশি সবাই যারা রেগুলার রিটার্ন দাখিল করি আমরা, তারা কিন্তু কম বেশি সবাই জানি। আর ৫ লাখ টাকার উপরে অবশিষ্ট মোট আয়ের উপর কিন্তু 25%। পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর হচ্ছে 20% এবং তার পরবর্তী অবশিষ্ট যা থাকবে সেটার উপর কিন্তু 25%। এবং পরবর্তী আমরা যদি দেখি উল্লেখিত কর হার করদাতা মর্যাদা নির্বিশেষে, যেমন সিগারেট, বিড়ি, জর্দা এইসব যারা তামাকজাত পণ্য প্রস্তুত করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। এটা কিন্তু আগেও ঠিক একই রকম ছিল। এরপরে গত বছর আমাদের একটা পরিবর্তন এসেছে, তৃতীয় লিঙ্গকে এখানে যোগ করা হয়েছিল। সেক্ষেত্রে এবারও ঠিক একই রকম আছে। তৃতীয় লিঙ্গ এবং মহিলা করদাতা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা প্রতিবন্ধী ব্যক্তি এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা নিম্নরূপ। এটা তৃতীয় লিঙ্গ এবং মহিলা করদাতা ৬৫ বছর, সেক্ষেত্রে ৩.৫ লাখ টাকা, প্রতিবন্ধী হলে ৪.৫ লাখ, গ্যাজেটভুক্ত হলে ৪,৭৫,০০০ টাকা পর্যন্ত তারা শূন্য হার হবে। এবং পরবর্তী স্ল্যাবগুলো ওই আগের মতোই, এটার মতোই হবে। ১ লাখ টাকা, পরবর্তী ১ লাখের উপর ৫%, ৩ লাখের উপর ১০, ৪ লাখের উপর ১৫% এবং ৫ লাখের উপর ২০%, অবশিষ্ট মোট আয়ের উপর ২৫%। আর প্রতিবন্ধী ব্যক্তির পিতা, মাতা বা নানক অভিভাবকের ক্ষেত্রে আরো ৫০,০০০ টাকা বেশি সুবিধা পাবে। সেটাও ঠিক আগের মতো, সেগুলো কোনো পরিবর্তন করা হয়নি। এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ন্যূনতম কর হার হবে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম এগুলোর ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশন ৪,০০০, সিটি কর্পোরেশন ব্যতীত হচ্ছে ৩,০০০ টাকা। এক্ষেত্রে অনেকে হয়তো ভুল করে থাকেন যে তার হয়তো ৩ লাখ টাকা খরচ করলো, এরপরে সে বাকি টাকার উপর যেমন হয়তো ১০,০০০ টাকা থাকলো, ৩,১০,০০০,
10,000 টাকার উপর 5% সে হিসাব করে দিয়ে দিল, কিন্তু আসলে সেটা ভুল। এই ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স কিন্তু 3,000, 4,000 বা 5,000 হতে পারে, সেটাই দিতে হবে, না হলে কিন্তু সুদ সহ জরিমানা হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে যেমন কুটির শিল্পের ক্ষেত্রে, ক্ষুদ্র কুটির শিল্প করদাতাদের ক্ষেত্রে ঠিক আগের মতোই এটা আহ, সংশ্লিষ্ট বছরের উৎপাদনের পরিমাণ পূর্ববর্তী বছরের উৎপাদনের পরিমাণের তুলনায় 15%-এর অধিক, কিন্তু 25%-এর অধিক নয়। এক্ষেত্রে রিয়াতের হার হবে উক্ত আয়ের উপর প্রতি আয়করের 5%। তারা রিয়াত পাবেন যদি ক্ষুদ্র বা কুটির শিল্প হন। আর এর ক্ষেত্রে যদি 25%-এর অধিক হয়, উৎপাদনের পরিমাণের তুলনায় 25%-এর অধিক হয় পূর্ববর্তী বছরের চেয়ে, সেক্ষেত্রে 10% রিয়াত পাবেন। এই হলো ব্যক্তি পর্যায়ের কর হার। এটা আমরা যদি গত বছরটা দেখি ঠিক একই রকমই ছিল এটা। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে সবাই এবার রিটার্ন গতবার যেভাবে কর হার, যে কর হারে আপনার রিটার্ন দাখিল করেছেন ঠিক একই রকম রিটার্ন দাখিল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো পরবর্তী ভিডিওতে কোম্পানি পর্যায়ের কর হার নিয়ে আলোচনা করবো। আশা করি আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।